আজকে ডিসকাশন করব SLST 2025 যে পরীক্ষাটা হয়ে গেছে তাদের রেজাল্ট কবে দেবে, কবে নিয়োগ হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন কিভাবে হবে, সমস্ত কিছু আপডেট আজকের ভিডিওতে ডিসকাশন করব। সবার প্রথমে দেখো কিছু কোশ্চেন, বিশেষ ঘটনা, যে তথ্যগুলো বিভিন্ন ওয়েবসাইট এবং বিভিন্ন সাইট থেকে আমি কালেক্ট করেছি সেইগুলোই ডিসকাশন করছি। SLST 2 পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে? ফার্স্ট কোশ্চেন, SLST পরীক্ষার রেজাল্ট নভেম্বরের প্রথম সপ্তাহে পাবলিশ হবে। ভেরিফিকেশন কবে শুরু হবে? রেজাল্টের কয়েকদিন পরেই ডকুমেন্টস ভেরিফিকেশনটা শুরু হয়ে যাবে, সম্ভবত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে, অথবা আয়োজন যথাযথ হলে প্রথম সপ্তাহের শেষ দিকেও কিন্তু হতে পারে। নভেম্বরের ফার্স্ট উইক তোমার হচ্ছে রেজাল্ট দেবে এবং সেকেন্ড উইক তোমাদের হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনটা হবে। ভেরিফিকেশন কিভাবে হবে? ভেরিফিকেশন হবে কেন্দ্রভাবে, সেন্ট্রাল যেভাবে ভেরিফিকেশন করে ঠিক সেইভাবে কিন্তু তোমাদের এই ভেরিফিকেশনটা হবে। ইন্টারভিউ কবে থেকে শুরু হবে? নিখুঁতভাবে যদি ভেরিফিকেশন ঠিকঠাক সম্পন্ন হয় তাহলে এসএসসি চেষ্টা করছে নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে ইন্টারভিউ শুরু করা যায় কিনা। সম্ভব না হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হয়ে যাবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। কারণ নিখুঁতভাবে ভেরিফিকেশন করতে গেলে একটু টাইম লাগবে, এই জন্য এটা বলা হয়েছে যে নিখুঁতভাবে যদি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা হয়ে যায় ঠিকঠাকভাবে তাহলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। ওকে, ডিসেম্বরে কি নিয়োগ সম্ভব হবে? দেখো কোশ্চেন মার্ক। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে কাউন্সিলিং স্তরে পৌঁছতে কিছুটা সময় লাগবে। কমিশনের লক্ষ্য ডিসেম্বর মাসের 11 থেকে 12 স্তরে কয়েকটি কাউন্সিলিং সম্পন্ন করা। ঠিক আছে, অর্থাৎ ডিসেম্বরের মাসের মধ্যে কিন্তু তোমাদের আশা করা যায় শেষ দিকে হলেও যদি ঠিকঠাক হয়ে যায় জানুয়ারি নাগাদ হয়তো তোমাদের নিয়োগ হয়ে যাবে। কোন স্তরে নিয়োগ আগে হবে? উত্তর, প্রথম একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ আগে হবে, পরে নবম দশম শ্রেণী নিয়োগ হবে। মানে 11-12 কিন্তু তোমার আগে হবে এবং পরে হচ্ছে তোমার 9-10 হবে। সব কিছুই কিন্তু এখানে বোঝা যাচ্ছে। দেখো এখনো কিন্তু তোমার গ্রুপ ডি গ্রুপ সি কিন্তু পরীক্ষাই হয়নি, এখনো গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হয়নি, অথচ এগুলো নিয়োগ হয়ে যাচ্ছে সবার আগে। দেখুন 11-12, তারপর 9-10, তারপরে গ্রুপ সি এবং গ্রুপ ডি, সব কিছু সিকোয়েন্স ওপর থেকে নিচে ভ্যালুয়েবল। বেশ, উত্তর, ডিসেম্বর 31 তারিখের মধ্যে নিয়োগ সম্পন্ন করা না গেলে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে এক্সটেনশনের জন্য আবেদন করবে। বললাম ডিসেম্বরের 31 তারিখের মধ্যে যদি নিয়োগ না করতে পারে তাহলে কিন্তু টাইমটা এক্সটেনশন করার জন্য আবেদন করবে। বললাম ডিসেম্বর অথবা জানুয়ারি এর মধ্যে কিন্তু আশা করি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। সিট, যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সির আপডেটে কী হবে? যেসব বিষয়ে সিট কমে গিয়েছে এসএসসি একটি ডেটা শিট তৈরি করে বিকাশ ভবনে পাঠিয়েছে। বিকাশ ভবন তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেবে। অনেক জায়গায় সিট কিন্তু কমে গেছে। ঠিক আছে, বিতে কি বলছে, সার্বিকভাবে সিট বাড়বে কি না তা নিয়ে মিটিং হবে এবং OMR স্ক্যান সম্পূর্ণ হওয়ার পরে মৌখিকভাবে জানানো হয়েছে সিট বাড়ানোর চেষ্টা করা হবে। ঠিক আছে, সিট কিন্তু বাড়তেও পারে। পুরনো সার্টিফিকেট কি চলবে? উত্তর কি বলছে, যারা ডিজিটাল সার্টিফিকেট পাবেন না তারা ডিজিটাল নাম্বার এবং পুরনো সার্টিফিকেট দেখিয়ে ভেরিফিকেশন করতে পারবেন। সার্টিফিকেট না থাকলেও ডিজিটাল নাম্বার অথবা পুরনো সার্টিফিকেট এই দুটো কাজে লাগিয়ে তোমাদের ভেরিফিকেশনটা হয়ে যাবে। সংরক্ষণের তালিকায় যারা নতুন যুক্ত হয়েছেন তাদের অবশ্যই মূল সার্টিফিকেট প্রদর্শন করতে হবে। দয়া করে সময় মতো সার্টিফিকেটগুলো প্রস্তুত রাখুন সবাই আর কি। ঠিক আছে, যাদের সার্টিফিকেট চেঞ্জ হয়ে গেছে তারা মূল সার্টিফিকেটটা রাখবে এবং সঙ্গে কি করবে, সেই পুরনো নতুন যে সার্টিফিকেট দুটোই কিন্তু তোমরা কালেকশন করে রাখবে এবং দুটোই কিন্তু ভেরিফিকেশন সময় লাগবে আর কি। আর এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার আগেই সবাই কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখবে
যাতে যখন ভেরিফিকেশন হবে তখন দৌড়াদৌড়ি না করতে হয়। ঠিক আছে, তো এই ইনফরমেশনগুলো পেয়েছিলাম তাই শেয়ার করলাম। এরকম আরও ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সবার আগে সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখবে। সবাই ভালো থাকবে, টাটা বাই।